আমি নুরুল আমিন ক্যাপ্টেন গিয়াসউদ্দিন কলেজে পড়ি গফরগাঁওয়ে। আমার বাবা মা মাওনা চৌরাস্তা থাকে, বাবা মার সাথেই থাকি। আমার বাবা মাওনায় ছোটোখাটো একটা হোটেল চালাই। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল কর্মসূচিতে যোগদান দিয়েছিলাম। তারপরে 3 তারিখে পুলিশে হঠাৎ করে গুলি চালাই। গুলি চালানোর পর আমার পায়ে পুলিশের গুলি লাগে। 154+ গুলি আমার পায়ে লাগছে। তারপর গুলি লাগার পরে মাওনা একটা হসপিটালে গেছিলাম। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে ময়মনসিং নিয়ে আসছে। ময়মনসিং থেকে ছুটি দিয়ে দিছে। তারপরে চলে আসছি বাড়িতে আসার পরে ফাহিম ভাইয়ের সাথে যোগাযোগ হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফাহিম ভাই, ওনার সাথে যোগাযোগ হয়। তারপরে নেত্রকোনায় গিয়া 3টা স্প্রিন্টার বের করার পরে আরও ভিতরে স্প্রিন্টার আছে, ওইগুলা বের করতে নাকি আধুনিক মেশিন লাগবে, যেটা নেত্রকোনাতে নাই। ময়মনসিং চিকিৎসা নিতে হবে আমার। এখন যত তাড়াতাড়ি সম্ভব আমার চিকিৎসার প্রয়োজন। এই যত শীত ঘনিয়ে আসতেছে তত স্প্রিন্টারের ব্যথা বাড়তেছে। আমরা গরিব মানুষ, আমাদের চিকিৎসা করার মতো আর্থিক এতটা সচ্ছল না, যে কারণে আমরা চিকিৎসা নিতে পারতেছি না কোনো প্রাইভেট হসপিটালে। সরকারি হসপিটালে গেলে ওরা অনেক নানান বাহানা দেখায়, চিকিৎসা করতে চায় না এত সহজে। আন্দোলন করে পুলিশের গুলিতে আহত হয়েই তো আমরা এই সরকার নিয়ে আসছি। এই সরকার আমাদের দিকে একটু দেখুক। তাদেরকে আমরা দেশ চালানোর ব্যবস্থা করে দিয়েছি, তারা আমাদেরকে এখন সুস্থ হওয়ার জন্য চিকিৎসা ব্যবস্থা করে দিক, এটাই সরকারের কাছে আমি চাই।